এটা যারা বিশ্বাস করে তারাই একমাত্র মুমিন, যারা পরকালকে বিশ্বাস করে। সম্মানিত হাজিরিন, আবু জাহেল উনি স্রষ্টাকে বিশ্বাস করতেন। উনি অন্তরে অন্তরে বিশ্বাস করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল, প্রেরিত রাসূল। এটা মনে মনে স্বীকার করতেন, মনে মনে বিশ্বাস করতেন, কিন্তু মুখে কখনো কি স্বীকার করতেন না। স্বীকার করলে কি হবে? ওনার মাতব্বরে ক্ষমতা চলে যাবে। সম্মানিত হাজিরিন, কিন্তু আবু জাহেল একটা জিনিস বিশ্বাস করতেন না, সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আবার সবাইকে একত্রিত হতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, এই পরকালকে আবু জাহেল বিশ্বাস করতেন না। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করতে পারো, আমার নাফরমানি করতে পারো, অথচ তোমরা আমওয়াত, তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোন প্রকার নাম নিশানা ছিল না। আমাদের এক সময়, আমাদের এখানে যাদের বয়স 40 বছর, 41 বছর আগে, তার কি কোনো চিহ্ন ছিল? নাম নিশানা কি ছিল নাকি? কোন প্রকার নাম নিশানা ছিল না। যার বয়স 10 বছর, ওই ব্যক্তি 11 বছর আগে তার কোনো পরিচয় ছিল নাকি? ছিল না। তাহলে আমরা গ্রহের জগতে, আমরা জন্মের আগে আমরা কি অবস্থায় ছিলাম? মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আমার নাফরমানি করতে পারো? তোমরা তো মৃত ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রকার নাম নিশানা ছিল না। ছিল নাকি? আমাদের কোন প্রকার নাম নিশানা ছিল? আমাদের কোন নাম নিশানা এক সময় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাহরিমের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের কি এমন একটা সময় যায় নাই, এমন একটা সময় কাটে নাই যেই সময়ে তোমাদের অস্তিত্ব বলতে কিছু ছিল না, তোমাদের কোনো প্রকার নাম নিশানা ছিল না, এমন কি একটা সময় তোমাদের অতিক্রম করে নাই। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কারণ আমাদের এক সময় কোনো প্রকার নাম নিশানা আমাদের কি ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাটির সার নির্যাস থেকে তৈরি করলাম, মাটির সারাংশ থেকে তৈরি করলাম। কি থেকে তৈরি করেছে আমাদেরকে? মাটির সারাংশ থেকে, সার নির্যাস থেকে তৈরি করেছে। কেননা দুনিয়ার মানুষ, আমরা যে সমস্ত ফল ফলাদিগুলো খাই, আমরা যে শাক সবজিগুলো খাই, আমরা যে চাউল খাই, ধান ভাত খাই, এইগুলো কোথা থেকে উৎপন্ন হয়? মাটি থেকে উৎপন্ন হয়। মাটির রস টেনে টেনে এই শাক সবজিগুলো, ফলমূলগুলো বড় হয়। এর থেকে আমরা ভক্ষণ করি ফলমূলগুলো। এই ভক্ষণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে ভক্ষণ করো, ভক্ষণ করার পর তোমাদের শরীরে পুষ্টি হয়, রক্ত হয়। এই ফলগুলো, ফলমূল খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হয় কি হয় না? এই রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সুন্দর করে রিফাইনিং করেছে দুনিয়ার মানুষ, সুন্দর করে রিফাইনিং করে এই রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর্যে পরিণত করে দিয়েছেন। কিসে পরিণত করেছেন? বীর্যে পরিণত করেছেন। বীর্যে পরিণত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বীর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহমের ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের রেহমে লুৎফা আকারে প্রবেশ করাইছি রে দুনিয়ার মানুষ। এই লুৎফা আকারে প্রবেশ করাইছি কোরআনের পরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায়, একটি আধারের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অতি যত্ন করে তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আমাদের বীর্যের আকারে একটি সুরক্ষিত জায়গায়। কেমন সুরক্ষিত জায়গা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 7টা স্তরের ভিতরে, 7টা স্তরের অন্ধকারের ভিতরে গোপন জায়গায় তৈরি করেছেন। কয়টা স্তরের ভিতরে? 7টা স্তরের ভিতরে। এই চামড়া দেখতে পাচ্ছেন, এই চামড়ার ভিতরে 3টা স্তর রয়ে গেছে। চামড়ার কয়টা স্তর? চামড়ার 3টা স্তর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতের একটা স্তর রেখেছেন। এই গোশতের স্তর রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্তর রেখেছে রক্তের। এই রক্তের স্তর রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রেহেম বহায় বাচ্চাদানি, এই বাচ্চাদানি একটা আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন। এই আবরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়ে এখান তো হন নাই দুনিয়ার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রেহেমের ভিতরে, বাচ্চাদানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর ভিতরে সুন্দর করে চারিপাশে বাচ্চা যেখানে থাকে ওর চারিপাশে সুন্দর জেলি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমার মা যখন চলাফেরা করবে তোমাকে গর্ভধারণ অবস্থায় হয়তো কখনো উচট খেয়ে পড়ে যেতে পারে, অথবা কোনো কিছু তুলতে গেলে হয়তো তার জায়গাটা, তার মাজাটা একটু সংকুচিত হয়ে যেতে পারে। যখন উচট খেয়ে পড়ে যাবে দুনিয়ার মানুষ, তুমি হয়তো ব্যথা পেতে পারো, তোমার শরীরে কোনো প্রকার আঘাত লাগতে পারো। এই কারণে আমি পিস্তিল জাতীয় জেলি ওই রেহেমের ভিতরে রেখে দিলাম। এই 7টা স্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুকৌশলী ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর ভাবে আমাদের তৈরি করেছেন। দুনিয়ার কোন ফ্যাক্টরি এরকম অন্ধকার জায়গায় কি কোনো কিছু তৈরি করতে পারে? সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশ পোশাক শিল্পে উন্নত। কি শিল্পে? পোশাক শিল্পে অত্যন্ত উন্নত। আমাদের বাংলাদেশের পোশাক বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করা হয়। সম্মানিত হাজিরিন, এই পোশাকগুলো তৈরি করতে গিয়ে যদি একটু সেলাই এলোমেলো হয়ে যায়, ওটাকে ডিসকোয়ালিফাই বলে, ওইটা আর বিদেশে রপ্তানি হয় না। ওইটার স্থান কোথায় হয় জানেন? ওইটার স্থান হয় ঢাকা গুলিস্তানে, ওইটার স্থান হয় ঝিনেদার মসজিদ মার্কেটে, ওইটার স্থান হয় ফুটপথে। ঠিক কিনা? দেখেন, একটা গার্মেন্টসের ভিতরে আল্লাহ একটা গার্মেন্টসের ভিতরে কত প্রকার লাইটের ব্যবস্থা করেছেন এবং আধুনিক কতগুলো মেশিনের ব্যবস্থা করেছেন। এই মেশিন থাকার পরেও, কর্মচারী থাকার পরেও, এরপরে লাইটিং এর ব্যবস্থা থাকার পরেও, এরপরেও ওইখানে বিভিন্ন পোশাকগুলো ডিসকোয়ালিফাই হয় কি হয় না? হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর সূক্ষ্ম ভাবে তৈরি করেছেন মায়ের রেহেমের ভিতরে অন্ধকার জগতে। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার জগতে আমার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই বলছেন, তোমরা কিভাবে আমার অস্বীকার করতে পারলে? আমি যে তোমাকে সৃষ্টি করলাম এত সুকৌশল ভাবে, তারপরেও আমাকে কিভাবে অস্বীকার করেছো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা খালাকনা নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة
عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে বীর্য থেকে ওই রেহেমের ভিতরে বীর্য থেকে রক্তে পরিণত করেছি। এই রক্তকে কিছুদিন রাখার পরে ওটাকে আমি গোস্তে পরিণত করেছি। এই গোস্তকে আবার অস্থি দ্বারা অস্থি দ্বারা পরিপূর্ণ করেছি। এই অস্থিকে আবার আমি গোস্ত দ্বারা তোমাদেরকে ওই গোস্ত দিয়ে আমি সুন্দর করে একটা মানুষ রূপে স্ট্রাকচার তৈরি করেছি। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা বান্দা স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে যখন বীর্য মায়ের বাচ্চাদানি রেহেমেতে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে একটা ফেরেশতা, কারিগর ফেরেশতাকে পদার্পণ করায় দেয়, প্রবেশ করিয়ে দেয়। বলুন তো সুবহানাল্লাহ। কি করেন? আসলে প্রত্যেকটা জিনিস তৈরি করতেই কারিগর প্রয়োজন হয়, আমাদের তৈরি করতে কারিগর প্রয়োজন হয় না। বুখারী শরীফের ভিতরে এসেছেন, যখন মায়ের রেহেমের ভিতরে বীর্য প্রবেশ করে, এই বীর্য প্রবেশ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ফেরেশতাকে প্রেরণ করে দেয়, পাঠিয়ে দেয়। দুনিয়ার মানুষ এইবার ওই ফেরেশতা ডাকতে বলেন, আল্লাহ, এখন তো এটা কি বীর্য রূপে আসে, এটা কি রক্ত রূপে তৈরি করব, না এখান থেকে অবর্ষণ করে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অত্যন্ত মায়া করে, আদর করে, ভালোবেসে বলেছেন, ফেরেশতা, তুমি আমার বান্দাকে ওই বীর্যকে রক্তে পরিণত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন রক্তটা থাকলেন, এই রক্তটা থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, এটা তো রক্ত অবস্থায় আছে, এটা কি আবার গোস্তে পরিণত করব, না এখান থেকে অবর্ষণ করে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওটাকে গোস্তে রূপান্তরিত করো। এরপরে ফেরেশতা ওই রক্ত কি গোস্তের টুকরায় পরিণত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যখন গোস্তের টুকরায় পরিণত হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, এটা কি গোস্ত অবস্থায় এখান থেকে বর্ষণ করে দেব, নষ্ট করে দেব, বিনষ্ট করে দেব, না এটাকে সামনের দিকে আগাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে বলে, ফেরেশতারে আমার বান্দার স্ট্রাকচারটা এটা অস্থিতে পরিণত করে দাও, হাড়ে পরিণত করে দাও। এরপরে একটা হাড়, মেরুদণ্ডের যে হাড়টা, ওই হাড়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এরপরে যখন ওটা অস্থিতে পরিণত হয়, এরপর আবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, আমি কি করব? এই অস্থিকে এখান থেকে কি দর্শন করে দেব? দুনিয়ার মানুষ অনেক মায়ের পেটে বাচ্চা 4 মাস 5 মাস থাকার পরে 5 মাস 6 মাস পরেও অবর্ষণ হয়ে যায় কি যায় না? যায় না? অনেক বাচ্চা হয়ে যায় না? কিন্তু ফেরেশতা ডাকতে বলেন, আল্লাহ তাআলা, আমি এই অস্থিকে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা আমার ওটার চারিকোণে গোস্ত দ্বারা আবরণ করে দাও, আবৃত করে দাও। এরপরে ওটাকে সুন্দর করে মানুষ আকৃতি দাও। এরপরে যখন ওটাকে গোস্তর দ্বারা গোস্ত দিয়ে পরিপূর্ণ করে দেয়, তখন আবার ফেরেশতা ডাক দেবেন, আল্লাহ তাআলা, আমি এটাকে কি করব? ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে করুণা করেন, সেই করুণা অনুযায়ী কাউকে ছেলে দান করেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে দান করেন। এখানে একটা মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের একটা থিওরি এসেছে। আমার সময় একেবারে কম, এই কারণে আমরা দিকে যেতে পারছি না।
সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করলেন, তৈরি বললেন দুনিয়ার মানুষ আমাকে কিভাবে তোমরা নাফরমানি করতে পারো, অস্বীকার করতে পারো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার মানুষ আমি ওই বীর্য নাপাক পানি থেকে তোমাকে তৈরি করে আমি ঘোষণা করে দিয়েছি আমি বনি আদমকে সবচেয়ে উত্তম সুরতে তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা নাপাক পানির থেকে আমাদের তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বান করেছেন, সম্মানিত করে দিয়েছেন। সেই আল্লাহকে আমরা ভুলে গেলে কি চলবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষ আমি তোমাকে উত্তম সুরতে তৈরি করেছি। কি সুরতে? উত্তম সুরতে। পৃথিবীতে যত প্রকার জিনিস আছে, যত প্রকার বস্তু আছে, যত কিছু আছে, সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম করে তৈরি করেছেন, ঠিক কিনা? তাহলে আমরা মৃত ছিলাম, এই মৃত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে স্ট্রাকচার দিয়ে আমাদেরকে তৈরি করেন বুঝে এসেছে? কিভাবে তৈরি করেছেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলেন দুনিয়ার মানুষ আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেই তোমাদেরকে ছেড়ে দেয় নাই। আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে নাকি? সৃষ্টি করেই তোমাদেরকে ছেড়ে দেয়নি, তোমাদেরকে সবচেয়ে উত্তম করে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছি। দুনিয়ার মানুষ তোমরা ভেবে নিয়েছো কি আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনা আবাসা। দুনিয়ার মানুষ তোমরা কি আমি ভেবেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে আমাদের কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য তৈরি করেছি। কিসের জন্য তৈরি করেছেন? দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য তৈরি করেছি। দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে কোন কাজ উদ্দেশ্যবিহীন করো না। আমরা কি কোন কাজ উদ্দেশ্যবিহীন করি নাকি? কোন কাজ উদ্দেশ্যবিহীন করি? আমরা কোন কাজ উদ্দেশ্যবিহীন করি না। দুনিয়ার মানুষ বাড়ির সামনে তোমরা একটা পেয়ারা গাছ লাগাও, একটা আম গাছ লাগাও। কেন আম গাছ লাগানো হয়, পেয়ারা গাছ লাগানো হয়? 2-1 বছর পরে এই আম গাছটা সুন্দর সুস্বাদু আম দেবে, এই জন্য, ঠিক না? বললাম নাকি? পেয়ারা গাছ লাগাও দুনিয়ার মানুষ, ওই পেয়ারা গাছটা তোমাদের 2-1 বছর পরেই সুন্দর সুস্বাদু পেয়ারা দেবে, ওই পেয়ারা খাবে। এই কারণে বাসার সামনে তোমরা আম গাছ লাগাও, পেয়ারা গাছ লাগাও, লিচু গাছ লাগাও, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা যেমন গাছটা লাগিয়েছো ফল খাওয়ার জন্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, আমাকে আমার খলিফা নিযুক্ত করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে প্রেরণ করলাম। এরপরে আমি তোমাকে পরিপূর্ণ জ্ঞান দান করলাম যে তোমরা ভালো কাজ করবে,
না অসৎ কাজ করবে, নেকির কাজ করবে, না বদির কাজ করবে, সেটা তোমার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা রাস্তা উন্মুক্ত করে দিলাম জান্নাতের, আরেকটা রাস্তা উন্মুক্ত করে দিলাম জাহান্নামের। আমাদের রাস্তা কয়টা? দুইটা। তোমাদের একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা তোমাদের জন্য জাহান্নামের। দুইটা রাস্তাকে উন্মুক্ত করে দিলাম। দুনিয়ার মানুষ, তোমরা যেমন ওই গাছটা রাখো ফল খাওয়ার জন্য, ওই সুস্বাদু ফল খাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার মানুষ যদি ওই গাছটা, আম গাছটা, ওই পেয়ারা গাছটা যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পরেও যদি ফল না দেয়, কি না দেয়, ফল যদি না দেয়, তাহলে দুনিয়ার মানুষ ওই গাছটা আমরা কখনো ওই বাড়ির সামনে রাখি না, রাখে নাকি? দুনিয়ার মানুষ, তুমি যেহেতু যেমন ফল খাওয়ার জন্য গাছটা লাগিয়েছো, কিন্তু ফল যদি না দেয় ওই গাছটা কেটে ফেলাও। শুধু কেটে ফেলাও না, ওই গাছটা কেটে কেটে তোমরা বিচ্ছিন্ন করে দাও না, বাইরে ফেলে দাও না। ওই গাছটাকে সুন্দর করে সাইজ করো, সাইজ করার পরে ওটাকে লাকড়ি তৈরি করো। ওই লাকড়িকে দিয়ে তোমরা ভাত পাকায়া পাকায়া খাও, ঠিক কিনা? দুনিয়ার মানুষ তোমাদেরকেও আমি তৈরি করলাম, এই দুনিয়ার মানুষ তোমাদের তৈরি করি আমি অনর্থক ছেড়ে যাই নাই। তোমাদের একটা সীমাবদ্ধতা রেখে দিয়েছি, তোমাদের ইবাদত করতে হবে। তোমাদের এরপরে ঘোষণা করে দিয়েছি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তোমাদের একটা রাস্তা রাখলাম জান্নাতের, আরেকটা রাস্তা রাখলাম জাহান্নামের। তুমি যদি ভালো কাজ করো তাহলে জান্নাতে যাবে, তুমি যদি অন্যায় কাজ করো, বদির কাজ করো, তাহলে তুমি কোথায় যাবে? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করে দিয়েছে। দুনিয়ার মানুষ, আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কোন মাছটা ভালো আর কোন মাছটা খারাপ এটা আমরা বুঝি কি বুঝি না? দুনিয়ার মানুষ, আমরা, দুনিয়া আমাদের জ্ঞান দান করে দিয়েছেন কোন পথে গেলে ভালো হবে আর কোন পথে গেলে খারাপ হবে। দুনিয়ার মানুষ, তাহলে আমরা যে কাজ করব সেই কাজটা যদি ভালোভাবে করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। দুনিয়ার মানুষ, আর যদি আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, তাহলে অবশ্যই আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে, তাহলে সম্মানিত হাজিরিন, দাওয়াতি মেহমান এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই আসবে।